আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আলোচনা করব হিট থার্মোডাইনামিক্স অ্যান্ড রেডিয়েশন এর প্রথম চ্যাপ্টারের একটি ইম্পর্টেন্ট টপিকস, সেটা হলো তাপমাত্রা পরিমাপের পদ্ধতি। তো তাপমাত্রা পরিমাপের পদ্ধতি বলতে আসলে কি বোঝায়? তাপমাত্রা পরিমাপের পদ্ধতি বলতে বোঝায় হচ্ছে তাপমাত্রা পরিসর বা পাল্লা। তাপমাত্রা পরিমাপ পদ্ধতিও সাধারণত তিন প্রকার। তাপমাত্রা পরিমাপ পদ্ধতি সাধারণত তিন প্রকার। এক নম্বর হচ্ছে সাধারণ তাপমাত্রা, দুই নম্বর হচ্ছে নিম্ন তাপমাত্রা, তিন নম্বর হচ্ছে উচ্চ তাপমাত্রা। আমরা প্রথমে সাধারণ তাপমাত্রা নিয়ে আলোচনা করি। হিট অ্যান্ড থার্মোডাইনামিক্সে সাধারণ তাপমাত্রা বলতে বোঝায় হচ্ছে যে যেই তাপমাত্রার পরিসর 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়, সেই তাপমাত্রাটাকে বলা হয় সাধারণ তাপমাত্রা পরিসর। দুই নম্বর হচ্ছে নিম্ন তাপমাত্রা পরিসর। সাধারণত নিম্ন তাপমাত্রা বলতে বোঝায় হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে কম তাপমাত্রাটাকে বলা হয় নিম্ন তাপমাত্রা। অর্থাৎ যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে যে তাপমাত্রাগুলো আছে সাধারণত সেটা হলো নিম্ন তাপমাত্রা। অর্থাৎ এই নিম্ন তাপমাত্রার পরিসরটা হবে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 কেলভিন পর্যন্ত, বা এই 0 কেলভিন মানে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। তারপরে যা হচ্ছে উচ্চ তাপমাত্রা। উচ্চ তাপমাত্রা পরিসর হচ্ছে 500 ডিগ্রি সেলসিয়াস থেকে যারা উচ্চ তাপমাত্রা পরিসর হচ্ছে 500 ডিগ্রি সেলসিয়াস থেকে অধিক তাপমাত্রাকে উচ্চ তাপমাত্রা বলে। তাহলে আমরা তাপমাত্রা পরিমাপ পদ্ধতির এই তিনটি পরিসর বুঝতে পারলাম। এখন এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। প্রথম হচ্ছে নিম্ন তাপমাত্রা পরিমাপ পদ্ধতি। সাধারণত 0 ডিগ্রি সেলসিয়াস থেকে -273 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পরিসরকে বলা হয় নিম্ন তাপমাত্রা পরিসর। তো এই নিম্ন তাপমাত্রা পরিমাপ পদ্ধতিতে আমাদের প্রথম যেটা আসে সেটা হলো যে তরল থার্মোমিটার। সাধারণত তরল থার্মোমিটারের সবচেয়ে বড় অসুবিধা হলো যে এই তরল থার্মোমিটার যদি আমরা নিম্ন তাপমাত্রায় তরল থার্মোমিটার সাধারণত কঠিন পদার্থে রূপান্তরিত হয়ে যায়। সাধারণত যদি আমরা তরল থার্মোমিটার এর মধ্যে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে পারদ। তো এই পারদ -39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পারদ কি হয়ে যায়? কঠিন পদার্থে রূপান্তরিত হয়ে যায়। যার জন্য এই পারদ থার্মোমিটার, যেটাকে আমরা বলতে পারি তরল থার্মোমিটার, সেটা সাধারণত -39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে এর উপর পর্যন্ত সাধারণত তাপমাত্রা পরিমাপ করতে পারে। এছাড়া পারদ ছাড়াও আমরা বলতে পারি অ্যালকোহল এক ধরনের তরল থার্মোমিটার। এই অ্যালকোহলের সাহায্যে -130 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করা যায়। তারপরে পেট্রোলিয়াম ইথার থার্মোমিটারের সাহায্যে সাধারণত আমরা -190 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রাটাকে পরিমাপ করতে পারি। আবার আমরা যদি বলি তরল প্যান্টেনের সাহায্যে আমরা -200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করতে পারি। এরপরে যাব হচ্ছে আমরা গ্যাস থার্মোমিটার। সাধারণত গ্যাস থার্মোমিটার নিম্ন তাপমাত্রার জন্য অত্যন্ত উপযোগী থার্মোমিটার। স্থির আয়তনে হাইড্রোজেন ও নাইট্রোজেন থার্মোমিটার ব্যবহার করে আমরা -200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রাটাকে সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারি।
আমরা এখানে ব্যবহার করেছি হাইড্রোজেন এবং নাইট্রোজেন থার্মোমিটার ব্যবহার করেছি। হাইড্রোজেন ও নাইট্রোজেন থার্মোমিটার ব্যবহার করেছি। সাধারণত স্থির আয়তনে আমরা হিলিয়াম থার্মোমিটারের সাহায্যে সাধারণত -268°C তাপমাত্রাটাকে পরিমাপ করা যায়। এরপরে আমরা যাব হচ্ছে রোদ থার্মোমিটার। সাধারণত রোদ থার্মোমিটারের নিম্ন তাপমাত্রার ক্ষেত্রে বহুল ব্যবহৃত হয়। সাধারণত প্লাটিনাম রোদ থার্মোমিটার থার্মোমিটারের সাহায্যে সাধারণত -190°C পর্যন্ত তাপমাত্রাটা পরিমাপ করতে পারবো আমরা। সীসা রোদ থার্মোমিটার এর সাহায্যে সাধারণত আমরা -260°C পর্যন্ত তাপমাত্রাটাকে পরিমাপ করতে পারবো। স্বর্ণ রোদ থার্মোমিটারের সাহায্যে আমরা -268°C তাপমাত্রা পরিমাপ করতে পারবো। এরপরে যাব হচ্ছে তাপ তড়িৎ যুগল থার্মোমিটার। তাপ তড়িৎ যুগল থার্মোমিটারের ক্ষেত্রে আমরা জানি সাধারণত এটা তাপ তড়িৎ যুগল হচ্ছে থার্মোকাপল, অর্থাৎ এখানে দুইটি ভিন্ন ধাতুর তার দিয়ে একত্রে দুই প্রান্তে যুক্ত করে দুইটি ভিন্ন ভিন্ন পদার্থ যুক্ত করে সাধারণত সেটা হলো থার্মোকাপল বা তাপ তড়িৎ যুগল থার্মোমিটার। এখানে আমরা দুইটি ভিন্ন ধাতুর ব্যবহার, যেমন আমরা যদি বলি হচ্ছে কপার বা কনস্ট্যান্টান, কপার কনস্ট্যান্টান। কপার কনস্ট্যান্টান থার্মোমিটার ব্যবহার করে সাধারণত -250°C তাপমাত্রা পরিমাপ করতে পারি। আবার আমরা যদি এখানে আমরা কোথাও যদি স্বর্ণ রূপা থার্মোমিটার সাহায্যে আরো নিম্ন তাপমাত্রা সাধারণত কি করা যাবে, নিম্ন তাপমাত্রা পরিমাপ করা যাবে। এরপরে আমরা যাব হচ্ছে উচ্চ তাপমাত্রা পরিমাপ পদ্ধতি। -500°C তাপমাত্রার উপরে যে তাপ, সেগুলোকে সাধারণত আমরা উচ্চ তাপমাত্রা পরিমাপ পদ্ধতি হিসাবে গণ্য করতে পারি বা উচ্চ তাপমাত্রা হিসেবে গণ্য করা যায়। উচ্চ তাপমাত্রার ক্ষেত্রে আমরা যদি আবার আলোচনা করি, সেটা হলো যে তরল থার্মোমিটার। সাধারণত পারদ থার্মোমিটার দিয়ে আমরা 250°C পর্যন্ত তাপমাত্রাটাকে পরিমাপ করতে পারি। সাধারণত কোয়ার্টাজ নলে তরল গ্যালিয়াম ব্যবহার করে ব্যবহার করে 1000°C পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করতে পারি। গ্যাস থার্মোমিটার ব্যবহার করে আমরা এখানেও অনেক উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে পারবো। সাধারণত স্থির আয়তনে হাইড্রোজেন গ্যাস থার্মোমিটারের সাহায্যে 500°C পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করা যায়। স্থির আয়তনে নাইট্রোজেন বা হিলিয়াম থার্মোমিটারের সাহায্যে নাইট্রোজেন বা হিলিয়াম থার্মোমিটারের সাহায্যে সাধারণত 1300°C পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করা যায়।
রোদ থার্মোমিটার। সাধারণত রোদ থার্মোমিটারে প্লাটিনাম রোদ থার্মোমিটার দিয়ে প্লাটিনাম রোদ থার্মোমিটার দিয়ে 1300 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করা যায়। সাধারণত তাপ তড়িৎ থার্মোমিটার এর সাহায্যে বা তাপ যুগল থার্মোমিটারের সাহায্যে আমরা যদি লোহা নিকেল ব্যবহার করি যুগল হিসেবে, তাহলে এটা দিয়ে 800 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করতে পারবো। আবার ক্রোমিয়াম, অ্যালুমিনিয়াম ব্যবহার করে সাধারণত টাংস্টেন, মলিবডিনাম দিয়ে 1600 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করা যায়। এরপরে সর্বশেষ যে থার্মোমিটার সেটা হলো পাইরোমিটার। পাইরোমিটার হচ্ছে দুই রকম, একটা হলো আলোক পাইরোমিটার আর একটা হলো বিকিরণ পাইরোমিটার। এক 1000 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা পরিমাপ করার জন্য আলোক ও বিকিরণ পাইরোমিটার ব্যবহার করি। অর্থাৎ এই আলোক পাইরোমিটার এবং বিকিরণ পাইরোমিটার 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিমাপ করার জন্য বের করা যায়। সাধারণত পাইরোমিটার নক্ষত্রের তাপমাত্রা পরিমাপ করার জন্য সাধারণত পাইরোমিটার ব্যবহার করা হয়। বিকিরণ পাইরোমিটারের সাহায্যে 3000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত 3000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করা যায়। আবার মোট বিকিরণ পাইরোমিটার নামক বিশেষ ধরনের পাইরোমিটারকে বলা হয় পাইরোহেলিওমিটার। এই পাইরোহেলিওমিটারের সাহায্যে 6000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করা যায়। এই বিকিরণ পাইরোমিটারের একটা বিশেষ পাইরোমিটার আছে, সেটাকে বলবো পাইরোহেলিওমিটার। এই পাইরোহেলিওমিটারের সাহায্যে 6000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করা যায়। ধন্যবাদ সবাইকে।